আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ। গাজায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি চুক্তি করতে প্রয়োজনীয় শর্তে ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সামাজিক মাধ্যম ট্রুথ স্পেশালে বলেছেন, প্রস্তাবিত চুক্তির সময় আমরা যুদ্ধের অবসান ঘটাতে সব পক্ষের সাথেই কাজ করব। যদিও কী শর্তে এই যুদ্ধবিরতি হতে পারে সে সব কিছুই স্পষ্ট করে বলেন তিনি। কাতার এবং মিশরের যারা গাজায় শান্তি আনার জন্য খুবই কঠোর পরিশ্রম করেছে তারাই এই চূড়ান্ত প্রস্তাবটি পৌঁছে দেবে। ট্রাম্প বলেন, আমি আশা করি হামাস এই চুক্তিটি মেনে নেবে, কারণ এর চেয়ে ভালো কিছু আর আসবে না। উল্টো পরিস্থিতি আরও খারাপের দিকেই যাবে। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েল হামলা চালানোর পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। হামাসের হামলায় তখন আনুমানিক 1200 ইসরায়েলি নিহত হয়। এর জবাবে সেদিন থেকেই গাজায় ইসরায়েল যে সামরিক অভিযান চালায় সেই অভিযানে এখন পর্যন্ত 56,647 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য সংস্থা। যদিও এর আগেও এক দফা যুদ্ধবিরতি হয়েছিল, সেই যুদ্ধবিরতি ভেঙে গত মার্চ থেকে আবারও সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। বুধবার ডোনাল্ড ট্রাম্প নতুন করে যুদ্ধবিরতি যে প্রস্তাব দিয়েছেন সেই শর্ত হামাস মানবে কিনা সেটি তাৎক্ষণিকভাবে এখনই স্পষ্ট নয়। ট্রাম্পের এই ঘোষণা এমন এক সময় এলো যখন আগামী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের আগেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়ে বলেছে যে তিনি এই অবস্থানে অত্যন্ত দৃঢ় থাকবেন। মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার বলেন, তিনি বিশ্বাস করেন নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধ করতে চান। ট্রাম্প আরও বলেন, তিনি চান, আমি আপনাদের বলতে পারি তিনি চান। আমার মনে হয় আগামী সপ্তাহে আমাদের মধ্যে একটি চুক্তি হবে। মঙ্গলবার ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী রন ডারমার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে সাক্ষাৎ করার কথা ছিল। গত সপ্তাহে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেছেন, মধ্যস্থতাকারীরা গাজায় একটি নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি করার প্রচেষ্টা জোরে সোরে চালিয়ে যাচ্ছেন। তবে ইসরায়েলের সাথে আলোচনায় তা খুব একটা গতি পায়নি, অনেকটা স্থবির হয়ে রয়েছে। ইসরায়েল বলে আসছে, এই সংঘাত তখনই বন্ধ হবে যখন হামাস পুরোপুরি ধ্বংস হবে। অন্যদিকে হামাস বহুদিন ধরেই একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। গাজায় এখনও প্রায় 50 জন ইসরায়েলি জিম্মি অবস্থায় রয়েছেন, যাদের মধ্যে কমপক্ষে 20 জন এখনও জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন ইসরায়েল উত্তর গাজায় নতুন করে সামরিক অভিযানের আগে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার গাজা শহরের একটি সমুদ্র তীরবর্তী ক্যাফেতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 20 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা। এই সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর গুলির ঘটনাগুলো তদন্ত করে দেখছেন তারা। এরই মধ্যে 170টির বেশি দাতব্য সংস্থা ও NGO এই বিতর্কিত সংস্থাটিকে বন্ধ করার আহ্বান জানিয়েছে। অক্সফাম এবং সেভ দ্য চিলড্রেন সহ সংগঠনগুলো বলেছে, ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবেই ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।